আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুগণ, আজকে আমরা আছি নোয়াখালী জেলার সুনামুর উপজেলার নাটেশ্বরী ইউনিয়নের দিঘিরপাড় রামপ্রাসাদ দিঘিরপাড়ে। এখানে প্রতি বছর যারা বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করেন ওনাদের জন্য একটা ইভেন্ট রাখা হয়। তারই ধারাবাহিকক্রমে আজকে 4টা থেকে আগামীকাল 4টা পর্যন্ত এখানে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা হবে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ যারা বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করেন তারা এখানে আসেন। প্রতি টিকিটের দাম 20,000 টাকা করে নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত সর্বমোট কতটি টিকিট সংগ্রহ হয়েছে এ বিষয়ে আমাদের কাছে এখন বিস্তারিত কোনো তথ্য নেই। আমরা এসেছি আজকের এই বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতাটা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আশা করি ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং আমরাও যারা বড়শি দিয়ে মাছ ধরছে আমরা ওনাদের মুখ থেকে ওনাদের মাছ ধরার নানান অভিজ্ঞতার কথা আমরা জানতে পারবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমরা আজকে এসেছি এখানে যে বড়শি প্রতিযোগিতা হচ্ছে, এই বড়শি প্রতিযোগিতাটা ভিডিও আকারে ধারণ করে মানুষকে একটু দেখার সুযোগ করে দেওয়ার জন্য যদি আপনি আপনার পরিচয়টা বলতেন, বা এখানে আপনি কি পুকুরের এই প্রজেক্টের দায়িত্বে আছেন কিনা এই বিষয়ে যদি একটু বলতেন। আছি, আমি এখানে থাকি দীর্ঘদিন থেকে, মনে করেন দায়িত্বের মতন একজন মাছ আটাছে এগুলো সব আমি দিছি, বা এখানে অনেকদিন থেকে থাকি এই হিসেবে আর। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখানে প্রতি টিকিট কত করে আজকে বিক্রি করা হচ্ছে? তখন একটা টিকিট বিক্রি হচ্ছে আপনার 22,000 টাকা করে। 22,000 টাকা। আচ্ছা, ঠিক আছে। আজকে কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে? 15 জনের মতন করছে। 15 জন। জি। এই প্রতিযোগিতাটা টাইমটা কতটুকু পর্যন্ত? আজকে 2টার পর থেকে স্টার্ট হয়েছে, আগামীকালে আসর নজর পর্যন্ত চলবে ইনশাল্লাহ। 2টা থেকে আগামীকাল আসর নামাজ পর্যন্ত। জি। এর আগেও আমরা দেখেছি নানান সময় এই পুকুরের মধ্যে বড়শি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতাটা আয়োজন করে থাকে। সর্বশেষ আয়োজনেও শুনেছি আমি এখানে যারা অংশগ্রহণ করেছে তারা অনেক লাভবান হয়েছে। এবারেও কি তারা ওই রকমভাবে অতীতে যেভাবে প্রতিযোগিতাটা লাভবান হয়েছে এবারেও কি এভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে? ইনশাল্লাহ। তবে পুকুরে প্রচুর মাছ আছে, দেন মালিক আল্লাহ। আচ্ছা, এটা আসলে মূলত অনেকটা তাকদিরের উপর নির্ভর করে। যার তাকদির ভালো সে। এখানে কোন অঞ্চলের প্রতিযোগিতাটা বেশি অংশগ্রহণ করে? এই যে রামপাড়া, না মানে কোন জেলার প্রতিযোগীরা এখানে বেশি আসে? বেশিরভাগ কুমিল্লা অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি। কুমিল্লা, মাঝদির লাইনে এগুলোর বেশি মানুষ। আমাদের স্থানীয়ভাবে কোনো প্রতিযোগী আছে এখানে? স্থানীয় একজন আছে। একজন আছে? জি। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। আমরা আর একটু ঘুরে ঘুরে দেখি। ওকে আঙ্কেল, একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ জি বলেন। প্রতি বছর এই রামপ্রাসাদ দিঘিরপাড়ে বড়শি প্রতিযোগিতা হয়। আপনারা কি এই বছরে নতুন এসেছেন নাকি আগেও এসেছিলেন? আমরা প্রতি বছরে এই পুকুরে আমরা খেলি। আচ্ছা, আপনারা কোন অঞ্চল থেকে এসেছেন আঙ্কেল? এই তো চৌবাহানি আমাদের কাছেই। আমরা এইটা আমরা শুনেছি টিকিট 22,000 টাকা করে নেওয়া হয়। আপনাদের থেকেও কি একই রেট নাকি আরো কাছ থেকে? সবার কাছ থেকে 22,000 টাকা টিকিটই। আজকে কতক্ষণ আপনারা লং জার্নি করবেন এখানে? এখানে আমরা আজকে 3টা, আমাদের সবাই 4 ফেলছে, বসে ফেলছে 3টায়। আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত খেলা চলবে। আজ থেকে আগামী 24 ঘন্টার ও বেশি সময় রামপ্রাসাদ দিঘিরপাড়ে বড়শি প্রতিযোগিতা অনুষ্ঠান কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে। আপনারা যারা বড়শি দিয়ে মাছ ধরা দেখতে পছন্দ করেন অবশ্যই আপনারা সোনামুড়া উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ভাঙতি রামপ্রাসাদ দিঘিরপাড়ের এই বড়শি প্রতিযোগিতাটা দেখতে আসবেন বলে আশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট করে ভিডিওটিকে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।